ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়স্মিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এই বাড়ি চলে এসেছিলাম আবার, মানে এই বাড়ি ও বাড়ি করতে করতে আমার সময় দিন সংসার চলে যাচ্ছে। তো আজকে সকালবেলা গুড মর্নিং, সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 8টা। আর আজকে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে তোমাদের দাদা ভাইদের কনভোকেশন আছে। তো সেখানেই যাবে। প্রথমে আজকে যাব আমার বাড়িতে, সেখান থেকে ধুতি পরে তারপরে ইউনিভার্সিটি যাবে। তো আশা করি আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সারাদিন ওই বাড়িতে কী করছি দেখতে থাকো। তো চলো আজকে বেরোনো যাক। পুরো দাদু ভালোই লাগছে ভাই। বুড়ো দাদু মোটেই লাগছে না, পাঞ্জাবি শুট করে আমাকে। আরে ধুতি দাদা রেডি হয়ে বেরিয়ে গেছে, মানে দাদার সিনিয়র দাদারা সবাই এসেছে, তো ওই গাড়িতে চলে গেছে। আমি একটু ওষুধ কিনতে গেছিলাম, দাদা ওখান থেকে উঠে গেল, তাই আর সেটা দেখাতে পারলাম না। তো আজকে আমি ওখান থেকে চলে এলাম। দাদা ভাই আজকে তোমাদের ওদের প্রোগ্রাম যেহেতু ইউনিভার্সিটিতে, ওখানেই খাওয়া দাওয়া হবে বললো, যেটা আমাকে ফোন করে যে তুমি খেয়ে নাও, আমাদের এখানে খাওয়া দাওয়া করছি। তো আমি আর মা খেয়ে নিলাম। তারপর আজকে বাবাকে নিয়ে আবার এমসে গেল মলয়দা। মাকে বললাম যেতে হবে না, মা বললো না যাই, বাবা একা থাকবে, তো মাও গেল। তো আমি এখন বসে আছি, বোর হচ্ছি। দিদিভাইরা আজকে আসেনি, এত বোরিং, মানে বোর হচ্ছি না কি বলবো। মানে এখানে এসে কারোর সাথে কথা না বললে ভালো লাগে না, কিন্তু তাও নিজের বাড়ি ভালো লাগে। এই যে বিকালবেলাটা দেখা যায় খোলামেলা সমস্ত জায়গাটা, কি করবো ভালো না, একটু চানাচুর আনি, চানাচুর বসে বসে চানাচুর অন্তত খাই। আর এই যে এখন হালকা হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো। ওদের ভালো ভালো প্রোগ্রাম শেষ হয়েছে। আজকে তোমার দাদাভাই জীবনে খুব স্পেশাল একটা দিন, এই দিনটার জন্য ওয়েট করছিল এতদিন ধরে। পিএইচডি কমপ্লিট হওয়ার পর আজকে তো কনভোকেশন ছিল, তো সেই প্রোগ্রামে তোমার দাদাভাই গেছে। আর আমি এখন বসে বসে বোর হচ্ছি, ভালোও লাগছে এসে। আর এখন চানাচুরে যে একটু মিষ্টি মিষ্টি চানাচুর খাবো। দেখি টুনাকে বলবো একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য, একটু হেঁটে আসি, ভাল লাগছে না ঘরের মধ্যে। তো যাবো, ফোন করবো ওকে। এখানে আসলে আদর যত্ন খাওয়া দাওয়া এত হয় না, কি বলবো। মা কিচ্ছু করতে যায় না, বস কিছু করবি না, কি লাগবে দেখ, কি করবো বল, সব বলে দেয়। তো চলো বিকালবেলা যদি বেরোই তাহলে আবার ব্লগটা করব। এই দেখো দেখাই, তোমার দাদাভাই এখানে বাইক রেখে চলে গেছে। বললো যদি মলয়দা বাবা মাকে নিয়ে এমস থেকে ফেরে তো বাইকটা রেখে দিতে, বলবো গ্যারেজে রেখে দিতে বাইকটা, কারণ আমার পক্ষে তো বাইক রাখা সম্ভব না, ভীষণ ভারী একটা। এই দেখো এখন আমরা বসে আছি, প্রচুর জোরে ঝড় উঠেছে, আমি আর বাবা গল্প করছি। কি হয়েছে বাবা বলো, কি বলো, কোথায় আম কুড়াতে যেতা, ভিডিও হচ্ছে বলো, বলো পায়ের ভাষাটা। বাবার আজকে এমস থেকে আসতে আসতে প্রায় 6টা মতো বেজে গেছে, আর এত গরম লাগছিল, তো বৃষ্টিটা হওয়ারই ছিল। তো বৃষ্টি এখনো হচ্ছে না, কিন্তু মানে প্রচুর মেঘ করে গেছে, ঝড় উঠে গেছে। দেখতে পাচ্ছ বাবা এখন ব্যায়াম করছে। বলে না, মানে ছেলে না থাকলে মেয়েরাই ছেলে হয়ে যায়, তো আমরাই মেয়ে আমরাই ছেলে। আর জামাইরা ছেলে হয়ে গেছে ফুল দমে, বাবার একদম অপারেশন থেকে সব কাজ তারা করছে। তো যাই হোক, বাবার এই আঙুলটা দেখতে পাচ্ছ ব্যান্ডেজ, কারণ বাবা কিছুদিন আগে সুগার আলসার হয়েছিল, অনেকদিন ধরে বেশ ভুগছিল। তো এমস থেকে কিছুদিন হলো বাবার এই আঙুলটাকে বাদ দেওয়া হয়েছে, মানে প্রচুর যন্ত্রণা ছিল, তো পচে গেছিলো বলতে পারো। তো সেই জন্য মানে অনেক ডাক্তারের সাথে পরামর্শ নেওয়ার পরে আঙুলটা বাদ দেওয়া হয়েছে। তো এখন রোজ ড্রেসিং চলে, মাঝে মাঝে আমি করে দিই, মাঝে মাঝে মানে মলয়দা করে দেয়, মাও করে দেয়। তো এই হচ্ছে আমাদের বাবাকে নিয়ে রুটিন। শরীর খুব খারাপ দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এরপর আমি আর মা একটু চামুড়ি খাচ্ছি, বৃষ্টি ওয়েদার, বাড়িতে কেউ নেই, আমরা 3জন, সে আগের কথা মনে পড়ছে যখন সিঙ্গেল ছিলাম কত মজা করতাম। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। তো ব্লগটা সেদিন আর শেষ করা হয়নি, নেক্সট দিন আবার এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। নেক্সট দিন বন্ধুরা আজকে আমি আর মা যাচ্ছি একটু চিকেন আনতে, ইচ্ছা করলো একটু মাছকে চিকেন কষা আমি নয় করব। তো এখন আমি আর মা বেরিয়ে গেছি আর চিকেন কষা আনতে। রাস্তার তো অবস্থা খুব খারাপ, তাই মাকে ছাড়তে ইচ্ছা করলো না, তো মার সাথে আমিও গেলাম। আজকে বাজারে গেলাম, মানে সবজি বাজার করার ইচ্ছা ছিল, দেখলাম সবজিওয়ালা বসেনি, তো চিকেন কিনে চলে এসেছি। আজকে মাকে বললাম তাহলে চিকেনটা আমি রান্না করি, কারণ ওই বাড়িতে মোটামুটি একটু রান্না করতে পারছি, চিকেনটা কষে ওরা কষে খুব রান্না করে। তো এখন একটু চিকেন কষা রান্না করবো, বাবা বলছিল ঝাল ঝাল করে করিস, ঠিক আছে।
আর চিংড়ি মাছগুলো একটু ভেজে রাখবো। চলো আজকে ব্লগটা দেখতে থাকো, তোমাদের দাদাভাই একটু পরেই চলে আসবে হোস্টেল থেকে, তো দেখতে থাকো আজকে ব্লগটা। আজকে আবার পরের দিন, তো বাবার ড্রেসিং চলছে, তো মা ওইখানে বসে আছে, আর আমি সেই ফাঁকে দিয়ে আলু খোসাগুলো ছুলে নিচ্ছি, আর পেঁয়াজ রসুন আদা যেটুকু লাগে 1 কিলো মাংসের সেই ভাগে আমি কেটে নিচ্ছি। তো মাকে বললাম তোমাকে আসতে হবে না, আমি এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, আমি মোটামুটি করতে পারি। তাও মা কিছুতে করতে দেবে না, বলে তুই রাখ রাখ, আমি এসে তোকে করে দিচ্ছি। তাও নিজে থেকে জোর করে না, চেষ্টা তো করি, ভুল হবে ঠিক হবে, তাও করলে একটা সাহস জগবে। একদিন না একদিন তো আমাকে করতেই হবে একা, তাই না? আর কতদিন সবাই হেল্প করবে। তো ওরকম জোর করে মাঠ থেকে কেড়ে নিয়ে আমি বসে পড়েছি এসব কাটতে। তো কাটা হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে মশলা টশলা মাখিয়ে, সেই ভিডিওটা তোমার সাথে আর দেখালাম না, তোমরা তো জানোই সবাই। তো ভালো করে ম্যারিনেট করে একবারে কড়াইতে দিয়ে দিলাম, দেখি গরম গরম চিকেন কষা খেতে কেমন লাগে। তোমরা দেখবে মাকে 1 সেকেন্ডের মধ্যে কীভাবে রাগিয়ে দেবো, খচিয়ে দেবো। চলো 1 সেকেন্ড টাইম লাগবে রাগিয়ে দিচ্ছ। মা কী করছো গো? হ্যাঁ কি করছো? তখন থেকে রান্নাঘরে ডাকছি 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 ডাকছি, মা আসো এদিকে আসো। হ্যাঁ রান্নার কাজ করে করে শেষ করতে পারি না, মা এদিকে আসো। বাবা বাবা আমি তো চিংড়ির মালাইকারি। বাবা তুমি খাবা না? দেখ বাংলাদেশের চিংড়ি, সব বাংলাদেশের চিংড়ি। আমি চিকেন রান্না করবো, তোমাদের দাদাভাই না এসে পারবে নাকি? তো ঠিক সময় মতো চিকেন কষা খেতে কিন্তু চলে এসেছে। তো চিকেন কষা খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো এই জিনিসটাই দরকার ছিল, যে একটু বলুক কেউ যে ভালো হয়েছে, খারাপকে খারাপ বলুক, ভালোকে ভালো, আমি মেনে নিতে রাজি। তো বললো সবাই যে ভালো আছে, অন্যরকম টেস্ট লাগছে। তো এই খুশিতে আমি বললাম চলো একটু তাহলে ঘুরে আসা যাক। তো একটু বাইক নিয়ে আমরা দুজনে একটু বেরিয়ে পড়লাম আশেপাশে, বেশি দূর না আশেপাশে, কারণ আমি থাকবো, দাদাভাই একাই বাড়ি যাবে। তো এখন একটু ঘুরতে বেরিয়েছি, তো ঘুরে আসি, তারপর ব্লগটা শেষ করছি। মাছ নিয়ে গেলে তুই তো চলে যাস না। বলে দে, বলে দে, যাবো না। যাবি না, বাড়ি নিয়ে যাবো বলছি। হ্যাঁ তো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে গেছে। তো দাদাভাইকে এগোতে এসেছিলাম রাস্তায়, আর এখানে মাঝে মাঝে যখন থাকি হাঁটতে আসি, খুব হাওয়া দেয় জানো তো, মোড়ের মাথা তো, তাই খুব হাওয়া দেয়। তো আজকে ব্লগটা দাদাভাইকে নিয়ে শেষ করা হয়নি, আমরা 3 জন মিলে শেষ করলাম। আমার চ্যানেলে যারা নতুন সদস্য প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। নতুন নতুন ব্লগ নিয়ে, নতুন ষষ্ঠীর একটা বড় ধামাকা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।